হাতের আঙ্গুল দিয়ে যেটা দেখাচ্ছিলাম সেটা তাদের গেট ছিল। এটা আমাদের বাড়ির দরজাটা আছে তো, এই যে সামনে ওইটা সামনে গেট আছে। এটা আমার পুকুর আছে, গাটলা আছে, আমরা গাটলা ভেঙে গেছি। এতে গাটলা এই সকল সব এখানে উঠেছি। কি অবস্থা, মানে এদিকের মানুষের জীবনটা ছন্নছাড়া। আজকে ঘর ভাঙবে, কালকে ঘর ভাঙবে, এরকম একটা অবস্থা। আমাদের বয়সে তো ভাঙবে, এটা তো আমার বাবা করছে। আমার জন্মের পর থেকে মানে এটা কয়বার করে আপনারা না এইবারই একবারই আমার বাবা আমরা ভাঙবে না আসছে তো আল্লাহর রহমতে যে বেদি বাদ ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। ওগুলা কি নদীর তো উঠে না ভাইয়া, মাটি বেলকুদি কাটে না এটা দিয়ে ওই বেলকুদি ওগুলো বেরির জন্য সব এখন ওই খাড়িটা কাটি। আমি যেখানে দাঁড়িয়ে আছি নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। অনেক গাছপালা, মানুষের ঘর বাড়ি নদীর বুকে চলে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই ভাইদের বাড়িটাও কিন্তু ভেঙে গেছে এই নদীর বুকে। তারপর তারা অন্য জায়গায় বাড়ি করেছে, অন্য জায়গায় বলতে একটু ভিতরে করেছে। আর এদিকে আমি তাদের যে পুরান বাড়িটা ছিল সেই পুরানো বাড়িটা দেখার জন্য যাচ্ছিলাম। পুরান বাড়ি তো অনেক আগেই ভেঙেছে, তো সেগুলো দেখতে যাব। আর যাওয়ার আগে যে এখানে ছোট খালের মতো দেখা যাচ্ছে, এটাও কিন্তু নদীর ভাঙনের কারণেই হয়েছে। এটা নতুন করে হচ্ছে। আর এই জায়গাটা দিয়ে যে পানি যাচ্ছে এখানে হচ্ছে ছোট মাছ পাওয়া যায়, তাই কথা বলছিলাম। আর ছোট মাছের নৌকাগুলো যে দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, তো এই নৌকাগুলো দিয়ে ছোট মাছ ধরে। আর এখন তো বিশাল নদী। আর এগুলি তো ঝাড়ু বানায় মনে হয়, ঝাড়ু বানালে হয় না, হয় না। নদীর বন্যা তাহলে আমরা সিলিন্ডার ওই বাড়িতে আমরা আগে ছিলাম, ওইটাও ভেঙে গেছে। নৌকা কি আপনাদের আছে? নৌকা লোকজন বাড়ি যারা মাছ ধরে তাদের পুকুরটা, মানে নদীটা ভাঙা ওই যে পুকুরের পানি সব নদীতে এসে পড়ছে। কি একটা অবস্থা না, মানুষের আসলে নদীর পাড়ের মানুষের জীবনযাপন অনেক কষ্টের হয় আসলে। তাদের শখ আহ্লাদ বলে কিছুই থাকে না। এই যে মামা এই যে পুকুরটা করছে নিশ্চয়ই এটার মধ্যে মাছই করছিল, অনেক বড় মাছ, তাই না? এই মাছগুলো এই পুকুরের পানি, নদীর পানির মধ্যে চলে আসছে সব। আর পুকুরটা পুরাই শুকায় গেল। কি একটা অবস্থা। পানি পানি এই যে খেজুরের রস বাজছে ছোট্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে এত ছোট গাছে তো রস হবে না। ওই বলে ছোট গাছের রস হবে বেশি, ছোট বড় হয়ে গেলে আর রস বেশি দেয় না। ভালো দেন খাই যাইব গা, ওটা বড়টা ভালো, বড়টা মেঘনা নদীর পাশে এই পর্যন্ত প্রতি বছর ৩-৪ বার পানি উঠে। এই পর্যন্ত একটা মানুষের বাসায় যদি ৩-৪ বার বছরে পানি উঠে, তাহলে সেই মানুষের কি অবস্থা থাকতে পারে? তাদেরও মানে ফার্নিচারের তো কোনো অস্তিত্বই থাকে না। এই যে ধান চালগুলি কতটা ক্ষতি হয়, তারপরে জিনিসপত্র তো এগুলি করার মতো কোনো ইচ্ছায় আগ্রহই থাকে না। মানে কি একটা জীবন নদীর পাড়ে মানুষের। এদিকে যে ভাইদের বাসায় গেলাম, অনেকগুলো গাছের ডাব কেটে নিয়ে আসলো। আর এই যে আমি একটু ভিতরে এসে দেখি রান্না বান্নার আয়োজন চলছে। তারপরে তো ডাব দিল, গাছের পেঁপে, গাছের পেয়ারা, সর্বশেষে চা খেয়ে ওনাদের লাউ বাগানে চলে গেলাম। লাউ বাগানে বিশাল বড় একটা লাউ ছিল, সেই লাউটা আনার জন্যই যাচ্ছিলাম। আর এই যে দেখেন কত বড় লাউটা নিয়ে নিলাম। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।